আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিএমপির গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন যুবদলের সভাপতি সলিম পাটোয়ারি ৪০, আওয়ামী লীগের সক্রিয় কর্মী আবু সাইদ ৪২ সহ আরও বেশ কয়েকজন। এরপর জানাবো রাজধানীর হাজারীবাগে বিপুল অস্ত্র ও পুলিশের ওয়াকিটকি সহ গ্রেপ্তার ২। রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ওয়াকিটকি সেট সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বিশেষ অভিযানে তাদের আটক করে র্যাব। তাদের কাছ থেকে একটি শটগান, ২টি এয়ারগান, ২টি বিদেশি পিস্তল, ৪টি পিস্তল ম্যাগজিন, ২০টি খালি খোসা, ১৮০টি এয়ার বল, ২৫০টি এয়ার প্লেট, একটি ক্লিনিং কিট সহ ব্যাগ, ২টি ওয়াকিটকি সেট, একটি চাপাতি, একটি সামুরাই চাপাতি, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে। বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার। অবৈধভাবে ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মুনির ৫০কে গ্রেপ্তার করেছে আজ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার এলাকা থেকে তাকে আটক করে তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। কারণে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হয়েছে এবং তাকে আটক করেছে পুলিশের কর্মকর্তারা। জানাবো স্বামীকে কুপে হত্যার ঘটনায় স্ত্রী গ্রেপ্তার। ফেনীর দাগনভূঞা উপজেলায় আলমগীর হোসেন ৪৫ নামের এক ব্যক্তিকে কুপে হত্যা করেছে তার স্ত্রী আজ। পৌর এলাকার জগৎপুর গ্রামে গফুর ভান্ডারীর বাড়িতে ঘটনা ঘটে। নিহত আলমগীর গফুর ভান্ডারীর আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন। পারিবারিক কলহ নাকি পরকীয়া, কি কারণে তিনি স্বামীকে এভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছেন সে বিষয়টি রিমান্ডে নিলেই তিনি স্বীকার করবেন বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো গুজব ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী, বললেন এনটিএমসির পরিচালক। শারদীয় দুর্গাপূজা ঘিরে গুজব সৃষ্টি করে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী বলে জানিয়েছে এনটিএমসির পরিচালক। তিনি বলেছেন, যারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে সবকিছু অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে মনিটরিং করছে এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। আজ তেজগাঁয়ে এনটিএমসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামসাদি ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম পাটোয়ারি ৪০, থানা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী আবু সাইদ ৪২, শ্রমিক লীগের কমলা শাখার সদস্য, কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ ৪৭, রাজধানী বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ৪৮, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক টিপু ফরাদ ওরফে মোল্লা ৩০, ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন মিদা ৩৭ ও রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য সাগর হাসান ২২। ডিবি সূত্র থেকে জানা গেছে, রাজধানীতে নাশকতার চেষ্টা
চেষ্টা চালাচ্ছিল আওয়ামী লীগের এই নেতাকর্মীরা। তাদেরকে অবশেষে আটক করতে সমর্থ হয়েছে পুলিশের একটি চৌকস দল। তারা দেশে দেশে নাশকতা ছড়িয়ে দিয়ে তারপর দেশের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। হিন্দু ও মুসলিমদের মধ্যে তারা দাঙ্গা বাঁধাতে চায় বলে জানা গেছে। এ কারণে তাদেরকে আটক করার বিষয়টি ডিএমপি সামনে এনেছে এবং যারাই নাশকতা করতে চাইবে তাদেরকে আটক করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হাজারীবাগে বিপুল অস্ত্র এবং ওয়াকিটকি সহ গ্রেপ্তার 2। রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ওয়াকিটকি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 2 আজ রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা 2 জন হলেন রবিউল ইসলাম ও শরীফুল ইসলাম। মঙ্গলবার 30 সেপ্টেম্বর কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান। জানা গেছে দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানীতে বিশৃঙ্খলার পরিস্থিতি করার জন্য চেষ্টা করছিল তারা এবং তারা নাশকতা করার জন্য বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে রাজধানীতে হামলা চালিয়ে নিরীহ মানুষদের উপর আক্রমণ চালাতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের পুলিশ সদস্যরা এখন আগের থেকে অনেক বেশি তৎপর রয়েছে। তারা যে কোনো দুষ্কৃতকারীকে রেহাই দিবে না বলে জানিয়েছে। তাই যে কোনো দুষ্কৃতকারীকে ধরতে বদ্ধপরিকর আমাদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। তাই র্যাবের হাত থেকে রক্ষা পায়নি তারা। শহীদুর রহমান বলেন, তাদের দেয়া তথ্যমতে ওই বাড়ির 5ম তলায় উত্তর পাশের ফ্ল্যাটের এক কক্ষের তোষকের নিচ থেকে একটি শটগান, 2টি এয়ারগান, 2টি বিদেশি পিস্তল, 4টি পিস্তল ম্যাগাজিন, 20টি খালি খোসা, 180টি এয়ারবল, 150টি এয়ার প্লেট, একটি ক্লিনিক কিট সহ ব্যাগ, 2টি ওয়াকিটকি সেট, একটি চাপাতি, একটি সামুরাই চাপাতি, 2টি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। অবৈধভাবে ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. মনির 50কে গ্রেপ্তার করা হয়েছে আজ সন্ধ্যায়। চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ, পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। দর্শনা ইমিগ্রেশনের কর্মকর্তা এসআই তারেক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। অবশেষে পুলিশের কর্মকর্তারা তার খোঁজ পেয়ে যায় এবং তাকে আটক করতে সমর্থ হয়। এসব ব্যক্তি এতদিন শেখ হাসিনা থাকার সময় তারা বাংলাদেশের বিরুদ্ধে অনেক নাশকতা করার চেষ্টা করেছে। এখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তারা দীর্ঘদিন ধরে নাশকতা করতে না পেরে অবশেষে নিজেদের রক্ষা করতে দুর্গাপূজার সময় তারা ভারতে পালিয়ে যেতে চেয়েছিল। এ সময় পুলিশের কর্মকর্তারা ব্যাপক প্রচেষ্টা চালিয়ে এদেরকে আটক করছে। তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হচ্ছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আবার দেশ জুড়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে তারা, কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। তাদেরকে বিভিন্ন জায়গা থেকে পুলিশের সদস্যরা আটক করছে। ইতিমধ্যেই বিষয়গুলো সামনে আসছে। স্বামীকে কুপিয়ে হত্যা অভিযুক্ত স্ত্রী আটক। ফেনী দাগনভূঞা উপজেলায় আলমগীর হোসেন 45 নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রী। আজ পৌর এলাকার জগৎপুর গ্রামের গফুর ভান্ডারী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন গফুর ভান্ডারী বাড়ির আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সঙ্গে অভিযুক্ত স্ত্রী খালেদা ইয়াসমিন 32কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে 2002 সালে আলমগীরের সঙ্গে বিয়ে হয় খালেদা ইয়াসমিনের। বিয়ের পর থেকে স্বামী সংসারে সুখেই ছিলেন ইয়াসমিন। গত কয়েক বছর ধরে এই ধরনের নানা ধরনের পারিবারিক কলহ তাদের মধ্যে লেগেই থাকে। এক পর্যায়ে 2 জনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে তারপর স্বামীকে তিনি কুপিয়ে হত্যা করেন। কুপিয়ে হত্যা করার পর নিজে পালিয়ে যাচ্ছিলেন নতুন জায়গায়, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। তাকে আটক করা হয়েছে। পুলিশের হাতে তিনি ধরা পড়েছেন। এখন তার যাবজ্জীবন অথবা ফাঁসির রায় হতে পারে এমনটা জানা গেছে। তবে স্বামীকে কি কারণে হত্যা করলেন, শুধু পারিবারিক কলহ কি না অন্য কোনো কারণও রয়েছে, সে বিষয়টিও পুলিশ খতিয়ে দেখবে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ সর্বোচ্চ তদন্ত করে তারপর দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসবে।